যুবক যখন সেজদায় যায়, যুবক তো জানে না, ও তো জানে আমার চলায় জমিন কাঁপে, ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে, হয় ও জানে না ওর সেজদায় যে আরশ কাঁপে, ওটাও জানে না। যদি জানতো তো এলাকা কাঁপাইতো না, যদি জানতো তো জমিন কাঁপাইতো না, ও সেজদা দিতে থাকতো আর আরশকে কাঁপাইতে থাকতো। যুবকের সেজদায় আরশ কাঁপে, আরশ। যুবক যখন সেজদায় পড়ে তো আল্লাহ ফেরেশতা, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আল্লাহ ফেরেশতাকে বলে উনজুর ইলা শাব মাযা ইয়াফআল, যুবকের দিকে তাকাতো কি করে আল্লাহ জানেন। ফেরেশতা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিয়েছে। আল্লাহ বলে হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি। যখন সেজদায় চিৎকার দেয় সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি, যা তুই পবিত্র, তোর গুনাহ মাফ, সেজদার থেকে উঠার আগে মাফ। আলাইতানি ফাআলাইতুক, মহান বললি, প্রিয় সৃষ্টির ভিতরে মহান, দুনিয়া আলারা তোকে কি দিবে? কিয়ামতের দিন আমি তোকে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো, গ্যালারিতে। সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন? 7 জনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে। আল্লাহ বলে তাকে আমি আরশের নিচে গ্যালারিতে বসাবো। সাবআতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি, দুনিয়াওয়ালারা তোকে কি দিবে? দুনিয়াওয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে। হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চা, তোমার দুধের শিশুকেও এতিম করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না।